তো ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবারে কিন্তু এই সমবাহু ত্রিভুজের কিন্তু এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং আপনারা যারা আগে নিবন্ধন নিয়েছেন তারা জানে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকবারেই দেখা যায়। তো আজকে আমরা এই ধরনের অঙ্ক সমাধান করব। আশা করছি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 4√3 মিটার হলে এর দৈর্ঘ্য কত বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা। আপনি খুব সহজেই অঙ্কটা করতে পারবেন যদি আপনার সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র জানা থাকে। সো সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র আপনি সবসময় মনে রাখবেন। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2a। কি বলেছি? সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2a। তো এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র এবং এখানে একটা উচ্চতার মান দিছে, ওরা কত দিছে? 4√3। ঠিক আছে, আমি কি বলেছি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান। সুতরাং আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, কারণ এটা উচ্চতা, এটা সূত্র, এটা মান, সেই জন্য আমরা সমান চিহ্ন দিয়ে লিখলাম। আমাদেরকে দৈর্ঘ্য মানে এর মানটা বের করতে হবে। সো আমি এটা লিখে এইখানে এই ধরনের সিঙ্গেল থাকলে সেটা কিন্তু উপরের সংখ্যা হয়, আর এই ভগ্নাংশ যদি ওই পাশে যায় তাহলে ওটা উল্টে যাবে, 2টা উপর উঠবে, √3টা নিচে নামবে, আমরা √2টি কেটে দিব। সো আমাদের এখানে 4×2 তার মানে হচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে, দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিবারই পরীক্ষা দেখা যায়। তো আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেছেন, ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় বলি, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবেন, আশা করি অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওতে কোন দেখার জন্য।